আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। 16 ডিসেম্বর আওয়ামী লীগের সাদ্দাম হোসেন তিনি কি ঘোষণা দিলেন। 16 ডিসেম্বর আওয়ামী লীগের হতে যাচ্ছে সবচেয়ে বাংলাদেশের বুকে বড় একটি সমাবেশ। শুধু এটাই না, আওয়ামী লীগের সাথে আপনার আরো যুক্ত হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে, আমরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। শুধু এটাই না, 16 ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে একটি সমাবেশের ডাক দিয়েছি এবং আমরা সেই সমাবেশটি করব। কিন্তু আমাদের উপরে যদি কোনো লাঠিচার্জ করা হয় তাহলে এটা আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। দর্শক বন্ধুরা, এখন আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতি সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। আজকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশে যেই একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের জনগণ যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের মানুষ আজকে পুরাই অনিরাপদ। সেই প্রেক্ষাপটে আজকের এই দিনে আমরা মনে করি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিলেন একজন পারফেক্ট রাষ্ট্রনায়ক, দক্ষ চালক। এই জন্য আমরা সারা বাংলাদেশের জনগণ, আমরা যারা আছি দেশে বিদেশে প্রবাসে, সারা বাংলাদেশে আমরা যে জনগণ আছি, আমরা সকলে আমরা মনে করি এই বাংলাদেশের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রয়োজন। আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য, আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা মনে করি যে আমরা আমাদের নেত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রয়োজন। তাই আমরা জানেন যে, আপনারা সবাই জানেন যে 5ই আগস্টে একটি বাংলাদেশে একটি দুষ্কৃতিকারী চক্র, বাংলাদেশে একটি সন্ত্রাসী চক্র, একটি দখলদার চক্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশটাকে, বাংলাদেশের জনগণকে অনিরাপদ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে যে সুদখোর মহাজন ইউনূসের নেতৃত্বে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা সকলে মনে করি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন দক্ষ, যোগ্য একজন রাষ্ট্রনায়ক, একজন চালক দরকার। সেই জন্য আমরা বাংলাদেশের সকল জনগণ, বাংলাদেশের আপামার জনগণ যারা বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, সকলে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আগামীকাল 13ই ডিসেম্বর শুক্রবার, আগামীকালকে 13ই ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য আমরা সকলে সারা বাংলাদেশে আগামীকালকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, বঙ্গবন্ধু কন্যা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আমরা রোজা রাখবো। সারা বাংলাদেশের সকলে আমরা ওনার জন্য রোজা রাখবো। তারপর আমরা রোজা শেষে ইফতার পরবর্তীতে কালকে আমরা ওনার জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে ওনার জন্য আমরা দোয়া করব এবং দেশবাসীর জন্য দোয়া করব। আমরা যেন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, সেই পরিস্থিতি থেকে আমরা যেন উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার যেন আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি। আরেকটি বিষয় বলতে চাই যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করে বলতে চাই, হে আল্লাহ, আপনার কাছে যদি এরকম কোনো বিধান থাকে যে আমাদের সকলের বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সন্তানদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে, লক্ষ লক্ষ কোটি মানুষের, আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান তাদের থেকে একদিন করে হায়াত নিয়ে এইরকম যদি কোনো বিধান থাকে, আমাদের নেত্রী, আমাদের আদর্শিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি হায়াত বৃদ্ধি করে দেন, তাকে দীর্ঘায়ু দান করুন, উনি যেন বাংলাদেশের সকল মানুষের সেবা করতে পারে। তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক, কৃষক, আবাল, বৃদ্ধ, বনিতা সহ সকল পেশাজীবী মানুষকে অনুরোধ করব, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে
আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে আমরা যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি এবং আমাদের নেত্রী যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে, এই জন্য আমরা সকলে আগামীকালকে রোজা রেখে এবং নফল নামাজ পড়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করি। তাই আমরা আপনাদের কাছে, আপনারা যারা এই লাইভটি দেখছেন, সম্প্রচারটি দেখছেন, সকলের কাছে অনুরোধ করব আপনারা এই মেসেজটি, যেহেতু এখন বর্তমান অনলাইন যুগ, যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভাই মনে করেন, তারা সকলে এই নিউজটি, মেসেজটি, এই লাইভটি প্রচার করে দিবেন। প্রচার করে দিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, তৃণমূলে, সব জায়গার মধ্যে রোজা রাখা এবং নফল নামাজ পড়ার জন্য সবাইকে এই আহ্বানটি পৌঁছে দিবেন। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এদেশের মানুষ ভালোবাসে, এদেশের জনগণ ভালোবাসে। পৃথিবীতে এইরকম কোন নজির কোথাও নেই যে একজন নেত্রীর জন্য, একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য এই বাংলাদেশের মানুষ রোজা রাখে, নামাজ পড়ে। এটা পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত। আমরা জানি যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এই 15ই আগস্টে আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষ 15ই আগস্টে বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য নামাজ পড়েন এবং নফল রোজা রাখেন। এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় আমরা পাইনি। সো এই জন্য আমরা এই বঙ্গবন্ধু যেমন বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, বঙ্গবন্ধু কন্যাও এই বিশ্বের ইতিহাসে এদের মধ্যে একজন অভিসাংবাদিকের নেতা এবং একজন প্রধানমন্ত্রী। ওনার মতো এরকম একটি প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশগুলোতে যখন কোনো উন্নয়ন হয়, অগ্রযাত্রা হয়, সে উন্নয়ন এবং অগ্রযাত্রায় সকলে সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে উন্নয়ন এবং অগ্রগতি হলো হয়েছে, একটি চক্র সবসময় এর বিরোধিতা করেছে। সবসময়ের বিরোধিতা সত্ত্বেও সকল প্রতিকূলতাকে, বাধা বিপত্তিকে, ষড়যন্ত্রকে অতিক্রম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন এবং উনি ভীষণ দিয়েছেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। তাই বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণতি করার জন্য, উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিশ্বের মর্যাদা দান করার জন্য আমরা মনে করি, এদেশের জনগণ মনে করি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মতো এরকম যোগ্য নেতৃত্ব, সৎ এবং আদর্শিক নেতৃত্ব দরকার। তাই আমরা আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আগামীকালকে রোজা রেখে নফল নামাজ করে প্রার্থনা করবো, হে আল্লাহ, আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন, হায়াত বৃদ্ধি করে দেন, সুস্থ রাখুন, উনি যেন জনগণের সেবা করতে পারে। তাই এই আহ্বানটি শেষ করার আগে সকলের কাছে আবারও অনুরোধ রাখতে চাই, আসুন আমরা সকলে মিলে আগামীকালকে বঙ্গবন্ধু কন্যার জন্য রোজা রাখি এবং 2 রাকাত নফল নামাজ পড়ি। এবং আরেকটি আহ্বান করতে চাই যে এই বক্তব্যটি যেহেতু অনলাইনের যুগ, আমাদের এটাও জানেন যে আমাদের বাংলাদেশে যেটা করা হচ্ছে যে আমাদের বক্তব্যগুলো যেন প্রচার করা না হয়, আমাদের বক্তব্য নেত্রী বক্তব্যগুলো যেন প্রচার করতে না পারে, সেই জন্য এই সুৎখোর মহাজন ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছেন তারা যেন কেউ বক্তব্য প্রচার করতে না পারে। তাই আমাদের ভরসা হচ্ছে এই দেশের জনগণ, এই দেশের জনগণের প্রত্যেকটি ফেসবুক আইডি এক একটি টিভি চ্যানেল, প্রত্যেকটি ফেসবুক পেজ এক একটি টিভি চ্যানেল। তাই সবাইকে বলবো, আপনারা যারা দেখছেন সবাইকে বলবো এটি শেয়ার করে দেন। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না। আমি জানি না যে 16ই ডিসেম্বর আওয়ামী লীগের এই সমাবেশটি হবে কিনা, কারণ ইতিপূর্বে অনেক এই ধরনের ঘোষণা কিন্তু দিছেন। অনেকটা আপনার রাখাল আর সেই বাঘের গল্প কিন্তু হতে পারে, মনে আছে? যাদের মনে নাই আমি আবারও বলতেছি, সেটি হচ্ছে আপনার একটি গ্রামে একটা রাখাল ছিল, সেই গ্রামের পাশে একটা বন ছিল। সেই বনের রাখাল প্রতিনিয়ত বা প্রতিদিন গরু চড়াতে গেতেন। তখন সেই রাখাল যখন নাকি গরু চড়াতে গেতেন, গ্রামের মানুষের সাথে তিনি দুষ্টমি করতেন। দুষ্টমিরা হচ্ছে আপনার চোর পুলিশের মতো, যে বাঘ আইলো রে, বাঘ আইলো রে, বাঘ আইলো, এমনি করে 1 থেকে 2 বার আপনার গ্রামের মানুষ ছুটে আসে রাখালকে বাঁচানোর জন্য। কিন্তু যখন নাকি 3 বারের বেলায় রাখাল এই দুষ্টমিটা করে, তখন কিন্তু আর গ্রামের মানুষ যায় না। গ্রামের মানুষ ভাবতেছে যে না, ও তো এরকম দুষ্টমানা একবার নয় 2 বার করছে, অতএব যায় লাভ নাই, ও আমাদের সাথে ফাজলামো করতেছে। ঠিক তখন কিন্তু 3 বারের বেলায় কিন্তু বাঘ ঠিকই চলে আসে এবং যা হবার তাই হয় রাখালের সাথে। অনেকটা কিন্তু আওয়ামী লীগের বর্তমান ঠিক এই রাখাল আর হচ্ছে সেই বাঘের ভূমিকা মনে করেন পালন করতেছে। বাঘ হয়ে দাঁড়াচ্ছে মনে করেন আপনার আওয়ামী লীগ, আর রাখাল হয়ে গেছে মনে করেন এই সমন্বয় কিংবা উপদেষ্টারা। আপনি মিলিয়ে নিয়েন, যদি 16ই ডিসেম্বর আপনার যদি এই আওয়ামী লীগের এই সমাবেশটি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আপনি ভাবতে পারেন সেই রাখাল আর এই বাঘের গল্পের মতো ঠিক এরকমই হতে যাচ্ছে, দেখতে পারবেন। কারণ তখন বাংলাদেশের মানুষ কিংবা সমন্বয় একটা ভাববে কি জানেন, যে ওই যে গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা করবে, রাখালের গ্রামের মানুষের মতো, যে না আওয়ামী লীগ তো বর্তমান চোর পুলিশ খেলতেছে,
আশি বইলা বন্ধু দেখা দেয় না, এরকম একটা কাহিনী ঘটাবে, তখন নাকি দেখবে যে না এখন আর সমান্য একটা আমাদেরকে নিয়ে বেশি একটা গ্রাহ্য দিচ্ছে না, এই যে আমরা অমুক দিনে করব সেটা করব, ঠিক তখনই হতে পারে, বলা যায় না, তখনই হয়তো বা বড় একটা সমাবেশ হতে পারে। যদি সেই সমাবেশটি হয় বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমাবেশ হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।